আসসালামু আলাইকুম। আজকে আপনাদের সাথে চট্টগ্রামের ঐতিহ্যবাহী মেজবানি ছোনার ডাল রান্নার রেসিপিটি শেয়ার করব। ছোনার ডালটা মূলত বাবুর্চিরা বড় বড় ডেকচিতে রান্না করে। আমি আজকে আপনাদের সাথে ছোট পরিসরে এই রেসিপিটা শেয়ার করব। এই জন্য আমি এখানে প্রায় 300 গ্রামের মতো ছোলা বুটের ডাল নিয়েছি, আর ডালটাকে এখন আমি পানি দিয়ে ভিজিয়ে রাখবো 2-3 ঘন্টার জন্য। আর এখানে কিছু গোটা গরম মশলা নিয়েছি। এখানে নিয়েছি 3টা দারচিনির টুকরো, 6-7টা লং, অর্ধেকটা স্টার মশলা, 7-8টা এলাচি, 10-12টার মতো গোলমরিচ ও 3-4টা তেজপাতা। আর নিয়েছি অর্ধেকটা জয়ফল ও 3-4টা জয়ত্রী। চুলায় একটা প্যান বসিয়ে 1 কাপ পরিমাণ সরিষার তেল দিয়ে দিলাম। এখন দিয়ে দিলাম 1 কাপ পরিমাণ পেঁয়াজ কুচি। এখন দিয়ে দিচ্ছি গোটা গরম মশলাগুলো। তো সবগুলো মশলা তেলের মধ্যে একটু নেড়েচেড়ে ভেজে নিয়ে পেস্টটা একটু ভাজা ভাজা হয়ে গেলে এখন দিয়ে দিচ্ছি 1 চামচ পরিমাণ আদা বাটা, 1 চামচ পরিমাণ রসুন বাটা, 1 চামচ পরিমাণ সরিষা বাটা। আর ছোনার ডাল রান্নায় কিন্তু সরিষা বাটাটা অবশ্যই দিতে হবে। এরপর দিয়ে দিয়েছি 3 চামচ পরিমাণ পেঁয়াজ বাটা। এখন তেলের মধ্যে সবগুলোকে একটু নেড়েচেড়ে ভেজে নিচ্ছি। কিছুক্ষণ ভেজে নেওয়ার পর এখন দিয়ে দিলাম স্বাদ মতো লবণ। লবণটা দেওয়া হয়ে গেছে। এখন দিয়ে দিচ্ছি 3 চামচ পরিমাণ মরিচের গুঁড়া। ঝালের পরিমাণটা আপনারা চাইলে আর একটু বাড়িয়ে কমিয়ে দিতে পারেন। এখন দিয়ে দিচ্ছি 1 চামচ পরিমাণ হলুদের গুঁড়া। আপনাদেরকে তো এই কথাটা বলা হয়নি। আজকে আমি 300 গ্রাম ছোলার ডালের জন্য আধা কেজি পরিমাণ গরুর গোস্ত নিয়েছি। মানে যে পরিমাণ ডাল নেবেন তার দ্বিগুণ পরিমাণ গোস্তটা দিয়েই এই ছোলা ডালটা রান্না করতে হয়। তো এরপর দিয়ে দিলাম 2 চামচ পরিমাণ ধনিয়ার গুঁড়া, 1 চামচ পরিমাণ জিরার গুঁড়া, 1/2 চামচ পরিমাণ জয়ফল ও জয়ত্রীর গুঁড়া। সবগুলো মশলা দিয়ে একটু নেড়েচেড়ে ভেজে নিচ্ছি। তো কিছুক্ষণ ভেজে নেওয়ার পর এখন দিয়ে দিলাম অল্প একটু পানি। তো পানিটা দিয়ে আবারও মশলাটার সাথে নেড়েচেড়ে মিশিয়ে নিয়ে একটা ঢাকনা দিয়ে ঢেকে দিব মশলাটা কষিয়ে আসার জন্য। তো 4-5 মিনিট কষিয়ে নেওয়ার পর মশলাটা কষানো হয়ে গেছে, উপরে তেলটা সুন্দর ভেসে উঠেছে। এখন আমি দিয়ে দিচ্ছি আগে থেকেই কেটে ধুয়ে রাখা গরু গোস্তগুলো। আর আমি আজকে গরু গোস্তর পিসগুলো একটু ছোটো ছোটো করে দিয়েছি, আর এখানে হাড়ও দিয়েছি। আর ছোনার ডাল কিন্তু হাড় চর্বিটা সহই রান্না করতে হয়। তো গোস্তটা দিয়ে এরপর একটা ঢাকনা দিয়ে ঢেকে দিলাম। আর এখানে কোনো পানি দেইনি, গোস্ত থেকে যে পানি উঠবে এই পানিতে গোস্তটা কষিয়ে নিব। তো গোস্তটাকে প্রায় আধা ঘন্টার মতো কষিয়ে নেওয়ার পর আমি এখন দিয়ে দিব আগে থেকেই ধুয়ে রাখা ডালগুলো। তো ডালগুলো দিয়ে এখন আবার একটু নেড়াচেড়ে মিশিয়ে নিচ্ছি গোস্তটার সাথে। এখন আমি ডাল ও গোস্তটা কিছুক্ষণের জন্য কষিয়ে নিব। ডাল ও গোস্তটা কিছুক্ষণ কষিয়ে নেওয়ার পর এখন দিয়ে দিচ্ছি কিছু আস্ত কাঁচামরিচ। তো কাঁচামরিচটা দিয়ে আবারও একটু নেড়াচেড়ে মিশিয়ে নিচ্ছি। এখন দিয়ে দিচ্ছি ফুটানো গরম পানি। ফুটানো গরম পানিটা দিলে ডালটা খুব সুন্দর সিদ্ধ হবে, আর গোস্তটাও খুব সুন্দর সিদ্ধ হবে। তো ফুটানো গরম পানিটা দিয়ে আবারও একটু নেড়েচেড়ে মিশিয়ে নিয়ে এখন একটা ঢাকনা দিয়ে ঢেকে দিলাম। তো এখন ডাল ও গোস্তটা পুরোপুরি সিদ্ধ হওয়া পর্যন্ত রান্নাটা করে নিব। তো প্রায় আধা ঘন্টা রান্না করে নেওয়ার পর ডাল ও গোস্তটা সিদ্ধ হয়ে গেছে। এখন দিয়ে দিচ্ছি আমি গরম মশলার গুঁড়া। আর এই গরম মশলার গুঁড়াটা আমি বাসায় তৈরি করেছিলাম। তো গরম মশলাটা দিয়ে আবার একটু নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি। এখন আমি ডালটা বাগার দিব। এই জন্য চুলায় প্যানটা বসিয়ে পরিমাণ মতো সরিষার তেল দিয়ে দিলাম, আর দিয়ে দিলাম 4-5টা শুকনো মরিচ। তো শুকনো মরিচগুলোকে তেলটার মধ্যে একটু ভেজে নিচ্ছি। শুকনো মরিচগুলো ভাজা হওয়ার পর এখন আমি ডালের মধ্যে বাগারটা দিয়ে দিলাম। বাগারটা দেওয়ার পর আবার একটু ডালটার সাথে নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি। আমার আজকের মেজবানি ডালটা রান্না করা হয়ে গেছে। এখন আমি ঢাকনা দিয়ে 4-5 মিনিটের জন্য দমে রেখে দিব। তো ঢাকনাটা দিয়ে 4-5 মিনিট দমে রাখার পর উপরে কিন্তু তেলটা সুন্দর ভেসে উঠেছে। তো আশা করছি আজকের এই মেজবানি ডালের রেসিপিটি আপনাদের ভালো লেগেছে। আজকের ভিডিওটি এ পর্যন্তই। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।